সো এখন আমরা জানবো যে রিপ্লেস, ফাইন্ড, রিপ্লেস এবং প্যারাগ্রাফ ফরম্যাটিং। ঠিক আছে, কিভাবে একটা টেক্সটকে আমরা খুঁজবো, কিভাবে সেটা রিপ্লেস করব এবং কিভাবে সেটা হচ্ছে আমরা কি করব, ফরম্যাটিং করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিভাবে করে, ধরেন আমার আমি একটা নিউ পেজ নেই, আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ইন্টার, একটা নিউ পেজ চলে আসবে। এই পেজে আমি ইকুয়াল র্যান্ড দিয়ে নিউ একটা টেক্সট নিব, 3/2 দিলাম, ধরেন দুইটা 3/2 দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, র্যান্ডম। আচ্ছা, তো এই যে টেক্সটগুলো আছে, হ্যাঁ, এই টেক্সটগুলো থেকে খেয়াল করেন আমি প্রথমে ফাইন্ড করব একটা টেক্সট। ধরেন এক জায়গায় লেখা আছে যে আরিফ স্যার, হ্যাঁ, ধরেন লেখা আছে আরিফ স্যার, হ্যাঁ, এইভাবে আরও আছে, ধরেন এখানে লেখা আছে আরিফ স্যার, আরিফ স্যার, আর ডিটেলস আরও অনেক কিছু লেখা আছে। তো আমি এখন ধরেন এরকম আমার 1000 পেজ আছে এবং 1000 পেজে অনেকগুলো লেখা আছে। এই লেখা থেকে আমি একটা ওয়ার্ডকে খুঁজে বের করব। সেক্ষেত্রে আমি কি করব, আমরা জাস্ট এখান থেকে কি করব বলেন তো, কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে গেলে আমি রিপ্লেসও করতে পারবো, ফাইন্ডও করতে পারবো। বুঝতে পারছেন? তাহলে কন্ট্রোল জি চাপলে আমি ফাইন্ডে যাব, গিয়ে আমি ফাইন্ড উইথ কি ফাইন্ড খুঁজতেছি আমি, তাহলে ধরেন আমি খুঁজবো যে আরিফ স্যার। ওকে, তাহলে ফাইন্ড নেক্সট করবো, দেন এই দেখেন আরিফ স্যার চলে আস মার্কিং হয়ে। বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখেন আমি যদি চাই এটা রিপ্লেস হবে, এখন রিপ্লেস আরিফ স্যার থেকে হয়ে যাবে কি আরিফুল ইসলাম, ধরেন আরিফুল ইসলাম হবে, ইসলাম। এবার আমি যদি রিপ্লেস অল করি তাহলে আরিফ স্যার যেখানে আছে সব জায়গায় কি হবে, আরিফুল ইসলাম হয়ে যাবে নামটা, তাই না? তাহলে রিপ্লেস অল করি, দেখেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই হলো মূলত রিপ্লেস এবং ফাইন্ডিং এর কাজ। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, ধরেন আপনি কোথাও একটা কন্টেন্ট লিখছেন, সেই কন্টেন্টে মেইন একটা জিনিস ভুল হয়ে গেছে। আগে আমরা তো কন্টেন্ট ওয়ার্ডেই লিখতাম, এখন চ্যাটজিপিটি এসে আমরা অলস হয়ে গেছি, লিখি না। তারপর আগে সব জায়গাতেই কন্টেন্ট নিজের ব্রেন দিয়ে লিখতাম এবং প্রচুর পরিশ্রম হইতো এবং ওটা ভালো ছিল, অর্গানিক ছিল, এসইও ফ্রেন্ডলি ছিল। বর্তমান এগুলো আসার পরে এখন আমরা হয়ে গেছি পুতুল, মানে অন্যরকম হয়ে গেছে এক কথায়। যাই হোক, সুতরাং এখানে আমরা যখন কন্টেন্ট লিখতাম অনেক সময় একটা নাম, একটা কিওয়ার্ড ভুল হইতো। ওই কিওয়ার্ডটা যদি আমরা ঠিক করতে যাই, এটা ডিজিটাল মার্কেটিংয়ে পড়ে, তখন দেখা গেছে আমাদের অনেক কাজ করতে হয়, এই একটা করে চেঞ্জ করতে হয়, তাই না? বাট আমরা যদি ফাইন্ড করি, রিপ্লেস করি, তাহলে কিন্তু অটোমেটিক জিনিসটা হয়ে গেল। এবার দেখেন প্যারাগ্রাফ ফরম্যাটিং, এটা ধরেন একটা প্যারাগ্রাফ, এখন এটার ফরম্যাটিং করবেন কিভাবে, ধরেন লাইন স্পেস কমানো বাড়ানো, অ্যাবভ, ঠিক আছে, এগুলো করে কেমনে। তাহলে আমি এইটাকে রাইট বাটন ক্লিক করে সরাসরি চলে যাব এখান থেকে প্যারাগ্রাফ, কোথায় যাব, প্যারাগ্রাফ। যাওয়ার পর আমরা দেখব শুরুতে ধরেন আমরা এই 2 লাইনের উপরে একটা টেক্সট চালাই, টেক্সট, এই 2 লাইনের যে গ্যাপ আছে এই গ্যাপটা আমি আরও বাড়াই দেবো বা কমাই দেবো। তাহলে রাইট বাটন ক্লিক করে যাবো প্যারাগ্রাফে, যাওয়ার পর আমি এখান থেকে এই যে 8 আছে না, 8 পিটি স্পেসিং, এখানে ধরেন 1.0 করলাম, এইখানেও আমরা 1.0 করে দিই, 1.0 করে আমি যদি ওকে দিই, দেখেন ক্লোজ হয়েছে, একটু হলেও ক্লোজ হয়েছে, তাই না? এবার আমরা এটাকে বাড়াই দিব, ধরেন এখানে দিলাম 50, হ্যাঁ, এখানে দিলাম ধরেন 10। এইবার দেখি কি হয়, দেখেন তো গ্যাপ পড়ছে কতটুকু, তাই না? আচ্ছা, দেখেন এটা কখন কাজে লাগে, অনেক ক্লায়েন্ট বা অনেক কাস্টমার যারা দোকানে কাজ করে এরা জানে যে একটা স্পেস, একটা লাইন, এটা কতটা ম্যাটার করে। আর একটা চিঠি আপনি যখন লিখবেন তখন এগুলো অনেক কিছু ম্যাটার করে। যারা দোকানে কাজ করেছেন তারা এই বিষয়টা রিয়েলাইজ করতে পারবেন যে আপনার গ্রাহক কি বলে যে এটা একটু চাপাই দাও, এইটা দাও, সেটা দাও, ঠিক আছে। তখন এখান থেকে আপনারা কি করবেন, ও চাচ্ছে কি যে ওপর থেকে নিচের দিকে নামবে, তাহলে এই যে এগুলো রাইট লেফট, হ্যাঁ, এগুলো কমাই দিলে বাড়াই দিলে ওইটা নিচে ওপর নিচে আসে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই হলো প্যারাগ্রাফ ফরম্যাটিং। সো আমরা এবার আরেকটা জিনিস দেখি, সেটা হলো পেজ সেটআপ। এখানে পেজ সেটআপ কি আছে, পেজ সেটআপ কি আছে এখানে? আচ্ছা, পেজ সেটআপ পরেরটাতে, আমরা পরের বারে হচ্ছে পেজ সেটআপটা দেখব, ঠিক আছে। আপনারা র্যান্ড দিয়ে একটা টপিক এভাবে কভার করে একটু রিপ্লেস, ফাইন্ড এবং ফরম্যাটিং করে ফেলেন। ওকে।